আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এরকম একটা নরমাল ইমেজ থেকে আপনি যদি এইরকম টাইপের ভিডিও বানাইতে চান, যেমন আপনার মুভমেন্ট হবে, আপনি এখানে কাজ করতেছেন, এরকম সবকিছু একদম স্মুথলি দেখাবে। তাহলে আপনাকে অবশ্যই এআই এর সাথে পরিচিত হতে হবে। এআই বর্তমানে এত পরিমাণে আপডেটেড হয়ে গেছে যে আপনার বিজনেস সেক্টরে আপনি যদি একটা বিজনেস করে থাকেন, একটা প্রোডাক্টের ভিডিও বা অ্যাডস বানাবেন বা আপনি যদি কনটেন্ট ক্রিয়েটিং করে থাকেন, একটা সুন্দর কনটেন্ট তৈরি করবেন, আপলোড করবেন সেটা Facebook, Twitter, সেটা হতে পারে TikTok, বিভিন্ন জায়গায় আপলোড করবেন। সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই Hixfield.ai এর সাথে অবশ্যই পরিচিত হতে হবে। Hixfield.ai বর্তমান মার্কেটে একদম সাড়া ফেলে দিয়েছে। কারণ আপনি যদি YouTube এ গিয়ে Hixfield লিখে সার্চ করেন, এটার প্রচুর ভিডিও কিন্তু আপনি পেয়ে যাবেন। আপনি সিরিয়ালে শত, শত ভিডিও পাবেন যারা Hixfield.ai নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও বানাচ্ছে। তো বিজনেস পারপাজে হোক বা আপনার যেকোনো কাজের ক্ষেত্রে হোক বা আপনি কনটেন্ট ক্রিয়েশন করেন বা আপনি এই ধরনের ইমেজ জেনারেট করে আপনি শাটার স্টক বা বিভিন্ন জায়গায় সেল করেন। যেটাই করেন না কেন আপনার এই ধরনের কাজের জন্য বেস্ট হচ্ছে Hixfield.ai। তো কিভাবে এই ধরনের ভিডিও আপনারা নিজে জেনারেট করবেন, কিভাবে আপনারা ইমেজ জেনারেট করতে পারবেন, আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ দেখাবো। চ্যানেলে নতুন আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। তো দেখুন, এরকম রিয়েলিস্টিক ভিডিও বানাইতে হলে আপনার এরকম ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হলে আপনাকে অবশ্যই সুন্দর প্রম্পট তৈরি করতে হবে এবং প্রম্পট তৈরি করার জন্য বেটার একটা এআই প্ল্যাটফর্ম হচ্ছে ChatGPT। তো ChatGPT-কে যদি আপনি নিজের মতো করে খুলে বলেন আপনার যেই কাজের জন্য প্রয়োজন, সেরকম আপনাকে কিন্তু প্রম্পট তৈরি করে দিবে সে, যে আপনি Hixfield-এ ইউজ করবেন, কোথায় কি করবেন, সে কিন্তু A to Z আপনাকে বুঝিয়ে দিবে। তো আমি এখান থেকে জাস্ট এই প্রম্পটটা কপি করেছি, করে এখানে জাস্ট বসিয়ে দিয়েছি। আমি যেই ভিডিওটা তৈরি করেছি এটা হচ্ছে ভিডিও অপশনে আসার পরে আপনি এখান থেকে এই যে এখানে ১ম এ আপনার ইমেজ এড করতে পারবেন। আপনি যেই পারসনটাকে মুভ করাতে চাচ্ছেন বা যে পারসনটাকে দিয়ে বা পিকচার দিয়ে আপনি কোনো কিছু তৈরি করতে চাচ্ছেন বা প্রোডাক্ট তৈরি করতে চাচ্ছেন, সেইটাকে আপনাকে ১ম এ এখানে এই জায়গাতে সেট করতে হবে। এই যে স্টার্ট ফ্রেমে এড করতে হবে। আপনি চাইলে একাধিক ইমেজ এড করতে পারেন এন্ড ফ্রেমে। যদি আপনি সাপোজ একটা প্রোডাক্ট সেল করেন ফেসবুকে, সেই প্রোডাক্টটা সাপোজ হতে পারে মধু বিক্রি করে যারা বা বিভিন্ন ধরনের কাপড় বিক্রি করে যারা, তো সেই ধরনের ইমেজগুলোকে জাস্ট আপনাকে এখানে অ্যাড করে দিতে হবে এবং সেই ইমেজগুলোকে আপনাকে ১ম এ ChatGPT-কে দিতে হবে, দিয়ে বলতে হবে যে আমি এটাকে রিয়েলিস্টিক অ্যাড বানাইতে চাই এবং আমাকে একটা সুন্দর প্রম্পট তৈরি করে দাও। যে প্রম্পটটা দিয়ে আমি সুন্দর একটা ভিডিও পাবো। তো এরপরে আপনি ইমেজটা নিয়ে এসে এখানে অ্যাড করে দিবেন। যেমন আমি এখানে অ্যাড করে দিয়েছি। অ্যাড করার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নিচে প্রম্পটটা দিতে হবে এই যে এখানে। এরপরে জেনারেটে ক্লিক করলে আপনার এখানে সুন্দর এরকম একটা ভিডিও তৈরি হয়ে যাবে। এখান থেকে আপনি ডিউরেশন চুজ করতে পারবেন 5 সেকেন্ড অর 10 সেকেন্ড, এটা আপনি চুজ করতে পারবেন। ভিডিওর শুরুতে আমি একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে Hixfield.ai সম্পর্কে যারা জানেন না বিস্তারিত কিভাবে এখানে অ্যাকাউন্ট করবেন, কিভাবে এটা ইউজ করবেন। এর জন্য আপনারা ১ম এ এই ভিডিওটা দেখে নিবেন। এই যে 1K ভিউজ হয়েছে, এইখানে আমি একটা ভিডিও বানিয়ে দেখিয়েছিলাম যে কিভাবে এই ধরনের ভিডিও বানিয়ে আপনারা বিভিন্ন জায়গায় কাজ করতে পারেন। তো এই সাইটটাতে এখন আপডেট আসছে। আপডেট আসার পরে নতুন কিছু ফিচার এড হয়েছে। সেই জিনিসগুলো আমরা আজকে দেখাবো। তো ১ম এ আমরা যে জিনিসটা দেখালাম সেটা হচ্ছে এই ধরনের ভিডিও আপনি কিভাবে তৈরি করতে পারেন। এছাড়া আমি আরো একটা ভিডিও দেখাই আপনাদেরকে। এখানে খেয়াল করে দেখুন, এই ভিডিওতে মুভমেন্ট দেখাচ্ছে যেরকম যেমনটা দেখতে পাচ্ছেন যে এখানে একটা মাইক্রোফোনের সামনে আমি দাঁড়িয়ে আছি এবং পিছনে একটা ব্যাকগ্রাউন্ড, সুন্দর ব্যাকগ্রাউন্ড, ব্লার ব্যাকগ্রাউন্ড, যেটা আমরা অনেকেই কিনে থাকি। কিনে তারপর আমরা এই সুন্দর এরকম ব্যাকগ্রাউন্ড তৈরি করি। সেটা কিন্তু এখন এখানে এআই দিয়েই তৈরি হয়ে যাচ্ছে। আমাদেরকে এক্সট্রা খরচ করতে হচ্ছে না। আপনি এখানে বিভিন্ন মডেলের ক্যামেরা পাবেন। সেই ক্যামেরাগুলো দিয়ে আপনি এখানে ভিডিও জেনারেট করতে পারবেন। যদি সিনেম্যাটিক টাইপের ভিডিও বানাতে চান, আপনাকে অবশ্যই সিনেমা স্টুডিওতে আসতে হবে। সিনেমা স্টুডিও দিয়ে আমি অলরেডি একটা ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদের কিভাবে এখানে ভিডিওগুলা বানাবেন। এই যে আমি এখানে ভিডিওগুলো বানিয়ে দেখিয়েছিলাম দেখুন। এই ধরনের রিয়েলিস্টিক একদম ভিডিও কিন্তু আপনি এই সিনেমা স্টুডিও থেকে বানাতে পারবেন। আর যদি ভিডিও বানাতে চান নরমাল, যে আপনি কাস্টমাইজ করবেন আপনার পিকচার বা আপনার দিয়ে তৈরি হবে, সেক্ষেত্রে আপনি এখান থেকে তৈরি করতে পারবেন। এই ধরনের মুভমেন্ট করবে আপনার ফেস বা আপনি যেকোনো ধরনের মুভমেন্ট করাতে পারবেন। জাস্ট প্রম্পট দিবেন, আপনাকে এই ধরনের ভিডিও কিন্তু তারা তৈরি করে দিবে। যে জিনিসটা আজকে আমি দেখাবো সেটা হচ্ছে অ্যাপস অপশনে। এখানে কিছু নতুন জিনিস এড হয়েছে, যেমন সিনেমা স্টুডিও 1.5 আসছে ভার্সন।
আগে যেটা ছিল না এখন আসছে। এরপরে মিক্সড মিডিয়াতে আপনি বিভিন্ন জিনিস পেয়ে যাবেন যেখানে আপনি আপলোড করে মিক্সড কিছু জিনিস তৈরি করতে পারবেন এই যে এরকম টাইপের। অনেকে দেখে থাকবেন যে পুরনো অনেক আগে পড়ে থাকে এই ধরনের ভিডিও বানাচ্ছে। যেমন ডোরেমন বা মোটু পাতলুর এগুলা ভিডিও বানাচ্ছে। তো এইগুলা কিন্তু এখান থেকে বানাচ্ছে এই এআই টুলস ইউজ করে। অনেকে আপনারা জানেন না যে কীভাবে বানাচ্ছে। তো আজকের ভিডিওতে আমি ক্লিয়ার করে দিচ্ছি। এরপরে আপনারা হচ্ছে অ্যাপস অপশনে যখন আসবেন, এইখানে হচ্ছে আসল খেলাটা। এইখান থেকে আপনি যেকোনো ধরনের কাজ করাতে পারবেন। দেখুন এখানে কিছু ভিডিও এখানে এড করা আছে। এগুলো হচ্ছে জাস্ট ডেমো হিসেবে দিয়ে রাখছে যে কোনটার কি কাজ। যেমন এটা দিয়ে আপনি যে মেকআপ টাইপের কাজ করাতে পারবেন। যেমন এখানে দেখুন স্কিন এনহ্যান্সার, এখানে এনহ্যান্স করে দেবে আপনার স্কিন একদম। এরপরে রিলাইট, এইটা হচ্ছে মেন। এই জিনিসটাই আজকে আমি মূলত দেখাবো। রিলাইট যেটা, সেখানে আমি কিছু কাজ করেছি আপনাদের দেখাই। জাস্ট আমি একটা ইমেজ এখানে আপলোড করেছি, ঠিক আছে? এখানে ইমেজটা আমি আপলোড করেছি, এটা অথেন্টিক একটা নর্মাল ইমেজ আমার। এই ইমেজে আপনি চাইলে লাইটিং সেট করতে পারবেন। যদি আপনার একটা ইমেজ থাকে সেটাতে আপনি রিলাইট করতে পারবেন। যেমন যখন আপনি ক্যামেরা দিয়ে ছবিটা উঠাইছেন, উঠানোর সময় যেরকম ছিল তার থেকে আপনি চেঞ্জ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে কি করবেন? অনেকে বলে না যে আমি টাইমটা পিছনে গিয়ে যদি আমি এই ধরনের ছবিটাতে এই ধরনের সানলাইট ফালাইতে পারতাম বা আমি এইখানে এই ব্যাকগ্রাউন্ড ফালাইতে পারতাম, কত সুন্দর হতো। তো সেই জিনিসটাই কিন্তু এইখান থেকে করবে রিলাইট। তো আপনি এই পিকচারটা এখান থেকে একটা আপলোড করবেন। আপলোড করার পরে আপনাকে যেটা করতে হবে, এখানে দেখুন আমি আপলোড করছি। আপলোড করার পরে এই ইমেজটাতে এখানে কোথায় আপনি লাইট ফালাবেন? টপ, ফ্রন্ট, রাইট, এই যে এখানে দেখুন দেখাচ্ছে। এবং লাইটিংয়ের কালার কেমন হবে? ব্যাকগ্রাউন্ডে যে গাছগুলা দেখতে পাচ্ছেন, কোথায় কতটুকু লাইটিং পড়বে, তারপরে এই ম্যানের যে আপনার একটা ছায়া পড়ে, সেই জিনিসটা কীভাবে করবেন, সেই জিনিসগুলো কিন্তু এখান থেকে করে দিবে। তো প্রথমে আপনাকে ব্রাইটনেস লেভেলটা অ্যাড করে নিতে হবে। তো আমি এখানে খুব বেশি রাখবো না, 30% ব্রাইটনেস রাখবো। এখান থেকে আমি একটা কালার চুজ করে দেবো। এই কালারটা আমি রাখবো। কিছুটা পিকচারটাকে অথেন্টিক তৈরি করবে এবং এখান থেকে আমি যদি সফট তৈরি করি, আমার এখানে সফট একটা লাইট পড়বে। আর যদি আমি হার্ড তৈরি করি, তাহলে এখানে হার্ড একটা লাইট পড়বে। যেমন সানলাইটের পরে যেরকম হয় আপনার অন্ধকারে যেমন পিকচার ওঠে, সেরকম টাইপের একটা পিকচার আসবে। তো আপনি চাইলে এখান থেকে জেনারেটে ক্লিক করবেন, কিছুক্ষণ ওয়েট করবেন, তারপরে দেখবেন আপনার এখানে ইমেজটা তৈরি হয়ে যাবে। সো একটা জিনিস খেয়াল করেন, এখানে এই যে ফেসের ডান দিকে যেমনটা আমি রাইট সাইড চুজ করে রেখেছিলাম, একটা সুন্দর লাইট পড়ছে, হ্যাঁ? এই লাইটটার কারণে কিন্তু পিকচারটাকে একটু আকর্ষণীয় করতেছে। তো আপনি যদি আরও ডিফারেন্স জানতে চান, তাহলে এখান থেকে পার্সেন্টেজটা বাড়ায় দিতে হবে। ব্রাইটনেস পার্সেন্টেজ যত বাড়ানো হবে তত বেশি এটা আকর্ষণীয় লাগবে। এরপরে আমি এটাকে লেফট সাইডে করে দেবো, হ্যাঁ? লেফট সাইডে করে আবারও জেনারেটে ক্লিক করব। এবার দেখুন কেমন লাগবে। সো এখন ইমেজটার দিকে একটু খেয়াল করুন যে পুরো একদম ডে মোড থেকে নাইট মোড হয়ে গেছে কিছুটা দেখতে। আমি এখানে কিছুটা আরও অ্যাডজাস্টমেন্ট করতে পারি। যেমন এখান থেকে কালারটাকে যদি একটু আরও হাইলাইট করে দিই, তাহলে আরও একটু ভালো লাগবে। তারপরে এখানে একটা ছায়া পড়বে বা প্রত্যেকটা যে আপনার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, ব্যাকগ্রাউন্ডের একটা নাইট ভিশন দেখতে পারবেন। তো এই ধরনের কাজ কিন্তু আপনারা সবাই এই hixfill.ai দিয়ে ইউজ করতে পারবেন। এছাড়া এর আগেও আমি একটা ভিডিও বানিয়ে দেখিয়েছিলাম। এই যে এই ভিডিওটা এখানে দেখতে পেয়েছিলেন যে, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিভাবে একটা হরর টাইপের মুভির যে সিন আমি তৈরি করেছিলাম, এই ধরনের কাজগুলো কিন্তু আপনারা সবই এই hixfill.ai দিয়ে করতে পারবেন। তো আশা করি যে এই ভিডিও থেকে আপনারা কিছু শিখতে পেরেছেন এবং উপকারে আসবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী ভিডিও কোন টপিকের উপর পেতে চান কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।